হাই ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে সকালে মর্নিং ড্রিঙ্কে আমলা যে আইস কিউবসগুলো বানিয়ে রেখেছিলাম সেটাই ওয়ার্ম ওয়াটারে খেয়ে স্টার্ট করলাম। ইদানিং আমি এটাই খাচ্ছি। আমি রেসিপি অলরেডি শেয়ার করেই রেখেছি, তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিতে পারো। আর তারপরে খেয়ে নিলাম আমন্ডস। আমি যেহেতু ভিটামিন ডি আমার কম রয়েছে বডিতে, তো সেই কারণে আমি প্রত্যেক দিন সকালবেলা করে কিছুক্ষণ সময় অ্যাটলিস্ট ছাদে একটু রোদে কাটানোর চেষ্টা করি। আর এই টাইমটা আমার বেস্ট পার্ট অফ দ্য ডে, কারণ এই সময় আমি মেডিটেশনটাও করে নিই। ভীষণই রিল্যাক্সিং লাগে নিজের সাথে একটু সময় কাটাতে। আর আজকে না একটু চাপ ছিল, সেই কারণে ব্রেকফাস্টে ভাত খেয়েছি। ভাত মানে আমি ব্রাউন রাইস খেয়েছি। মা এরকম পাট ভেজেছিল বলবো না, পাট সেকেছিল, মানে সামান্য একটু তেলে করে, তো যেটা হেলদিও হয়। তারপরে তো রেডি হয়ে বেরিয়ে গেলাম অফিসের জন্য। আর আমার ডেলি ব্লগ দেখলে তোমরা এই অফিসটা দেখতেই পাবে, মানে রেগুলার অফিস যাওয়া, কারণ আমাদের শুধুমাত্র রবিবার করেই ছুটি থাকে। আচ্ছা, আজকে অফিসে গিয়ে ভাবলাম যে আমার পাউচে কী আছে সেটা শেয়ার করি। এই পাউচটা আমি যখন শিলিগুড়িতে থাকতাম তখন কিনেছিলাম হংকং মার্কেট থেকে। তো এর মধ্যে দেখো অনেক কিছু জিনিস কিন্তু আমি নিয়ে যাই, আর স্যানিটাইজারটা একদম মাস্ট। একটা ছোট ক্লিপও আছে দেখলাম, তার সাথে কয়েকটা রাবার ব্যান্ডসও ছিল, আর একটা ছোট্ট পারফিউম হ্যাঙ্কি একটা। যাই হোক, তারপরে তো আমি আগের মিনি ব্লগেও শেয়ার করেছিলাম যে এখন আমার মর্নিং স্ন্যাকের জন্য মা অফিসে ডেইলি আপেল, কমলালেবু আর কলা বেঁধে দিচ্ছে, তো ওটাই খেয়েছিলাম। বেসিক্যালি আমার লাইফটা না একদমই বোরিং, যেটা আমার হ্যাবিট হয়ে যায় সেটা বেশ কিছুদিন সেম চলতেই থাকে, বাট আমি চেষ্টা করব সেটাকে চেঞ্জ করে তোমাদের সাথে শেয়ার করার, না হলে তোমাদের ব্লগগুলো ইন্টারেস্টিং লাগবে না। তারপরে বাড়িতে এসে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে একটা রাগি রুটি খেয়েছিলাম, আর এখনও আমি কিন্তু খেতে খেতে কার্টুনই দেখি। তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে চিনি ছাড়া কফি খেলাম। আর তারপরে মার সাথে একটুখানি বাজারে গেছিলাম। বাড়িতে এসে আমার ক্লাস করানোর ছিল। আমাদের এএনএম জিএনএম 2026-এর ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই অ্যাডমিশন করে নিতে পারো। লাইভ ক্লাস তো তোমরা পাবেই, তার সাথে সাথে পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়ালস আর টেস্টসও। যারা 2026-এ এনএম এর এক্সামটা দেবে অবশ্যই এনরোল করে নাও। আজকে ডিনারে খেয়েছি সুজির পাস্তা। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কোন পাস্তাটা ইউজ করি, ওটা দেখিয়ে দিলাম। তো আজকে আমি ম্যাকরানি ইউজ করছি, আগের দিন অন্য ইউজ করেছিলাম। রেসিপিটা ভীষণই সিম্পল। আমি এখানে যতটা পারি বেশি বেশি করে ভেজিটেবল অ্যাড করার চেষ্টা করি, আর অবশ্যই পাস্তার মধ্যে আমি ডিম অ্যাড করবোই। আমার ডিম ছাড়া পাস্তা খেতে ভালো লাগে না। আর আগের দিন আমি রেড সস টাইপের বানানোর চেষ্টা করেছিলাম, আজকে আমি হোয়াইট সস টাইপের বানানোর চেষ্টা করেছি। অথেন্টিক হোয়াইট সস তো কখনোই না, না বাটার ইউজ করেছি না ময়দা ইউজ করেছি, বাট আর কি চেষ্টা করেছি। আর দেখো কত ভেজিটেবলস আমি অ্যাড করি। আর আমার না ভেজিটেবলস দিয়ে পাস্তা খেতে ভালো লাগে, মানে একটা হোলসাম মিল হয়। আর আমি সবসময় সুজির পাস্তা ইউজ করি। তো তোমরা যদি সুজির পাস্তার লিঙ্ক চাও আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করো, আমি শেয়ার করে দেবো। আর আজকের পাস্তাটা না খেতে ভীষণ ইয়াম্মি হয়েছিল। আর আমার ম্যাকরানি পাস্তা খেতে একটু বেশিই ভালো লাগে এই শেপটা। যাই হোক, তারপরে তো আমি আমার পাস্তাটা বানিয়ে নিয়ে গিয়ে আবার একটুখানি বসলাম। আর আমি আমার পাস্তাটা এনজয় করি, আর তোমরা এই ভিডিওটা এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।